হ্যাপি বার্থডে কথা। হ্যাপি বার্থডে টু ইউ। চোখে পানি টলমল করছে কথার, মুখে মুচকি হাসি, পিছু ঘুরে আবদ্ধের দিকে তাকিয়ে হেসে দিল সে। চোখের পানি গড়িয়ে পড়ে গেল, পা উঁচিয়ে শক্ত করে ঝাপটে ধরল আবদ্ধকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আবদ্ধ। এটা ছিল আমার লাইফের বেস্ট সারপ্রাইজ। কথাকে জড়িয়ে ধরল আবদ্ধ, হাসি মুখে কথাকে উপরে তুলে ঘোরাতে লাগল। কাটা জায়গায় ব্যথা লাগছে আবদ্ধের, তবুও কথার জন্য ব্যথা সহ্য করে যাচ্ছে সে। কথার জন্য এমন হাজারো ব্যথা মুখ বুঝে সহ্য করতে পারবে সে। কথাকে নিচে নামালো আবদ্ধ, দুজনের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে হাসি মুখে নিঃশ্বাস ফেলছে। ড্যাড, আমায় মাম্মার মতন ঘুরাও। দিহানের কথায় দুজনের খেয়াল হলো ওদের আশেপাশে লোকেদের অভাব নেই। অভি দাঁত বের করে হাসছে আর দিয়া বোকার মতন দাঁড়িয়ে সে ভাবছে কথা আর আবদ্ধের মধ্যে কি কিছু চলছে। চোখ মুছে নিল কথা, হাসি মুখে কোলে নিল দিহানকে। মাম্মা, আমরা আবার নিজেদের বাসায় ফিরে এসেছি তাই না? ইয়াহ বেবি, আমরা আবার আমাদের বাসায় ফিরে এসেছি। এবার আর আমায় একা একা খেলতে হবে না, আমি আবারও স্কুলে যেতে পারব। ইয়েস মাই বেবি, এবার থেকে আমরা সব করতে পারব। আর এর জন্য কিন্তু তোমায় ড্যাডকে থ্যাঙ্কস বলা উচিত। কোচ সবকিছু কিন্তু ড্যাড করেছে। আবদ্ধের কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল দিহান, হাসি মুখে দিহানকে কোলে নিল আবদ্ধ। আবদ্ধের গালে চুমু খেয়ে বলল দিহান, লাভ ইউ ড্যাড। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ টু। ভাইয়া, কথার বার্থডে তুমি আগে আমায় বলনি কেন? আমিও কিছু গিফট নিতাম, পেছনে থেকে বলে উঠল অভি। বাই দা ওয়ে, হ্যাপি বার্থডে কথা। স্টে হ্যাপি এন্ড ব্লেস। থ্যাঙ্কস অভি। তা এবার কি ভেতরে যাবা তোমরা? বাহিরে প্রচুর ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে এখানেই জমে কোনো আইসক্রিম হয়ে যাব, হাত ঘষতে ঘষতে বলল। যাও ভেতরে। আর দিয়া তুমিও যাও, হালকা হেসে বলল আবদ্ধ। ঘরের ভেতরে চলে গেল দিয়া আর অভি। বাহিরে গার্ডস আবদ্ধ, দিহান আর কথা আছে। ঠান্ডায় মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে তিনজনের। আবদ্ধের দিকে এগিয়ে গেল কথা, হাসি মুখে জিজ্ঞেস করল, আপনি ভেতরে যাবেন না? হালকা হেসে জবাব দিল আবদ্ধ, সেই অধিকার কি আমার আছে? কিছু না বলে আবদ্ধের হাতটা শক্ত করে ধরল কথা আর সামনের দিকে হাঁটা শুরু করল। আর কথার পেছনে পেছনে হাঁটছে আবদ্ধ। একসাথে ঘরে ঢুকল আবদ্ধ দিহান। কথা ভেতরে ঢুকতেই আবারও চমকে গেল কথা। বাড়ির ভেতরের দিকটা আগের মতন হলেও ভেতরটা পাল্টে গেছে। সব নতুন নতুন আসবাবপত্র, রং, ডিজাইন সবকিছু পাল্টে দিয়েছে আবদ্ধ। ঘরের একটু ভেতরে যেতেই টেবিলের উপরে রাখা বিভিন্ন ধরনের কেকের ফ্লেভার দেখে হেসে দেয় কথা আর বলে, এখানে এত কেক কেন? টেবিল ভর্তি কেক দেখে আবদ্ধের কোল থেকে নেমে যায় দিহান, খুশিতে লাফাচ্ছে সে। আসলে আমি জানি না তোমার কোনো ফ্লেভার পছন্দ, তাই সব ফ্লেভারেরটাই নিয়ে এসেছি। চেহারাটা কিছুটা বেঁকিয়ে বলল আবদ্ধ। হেসে দিল কথা আর বলল, নট ব্যাড, আম ইমপ্রেসড। ইউ গট 10 on 10। কিন্তু এত সব কবে করলেন? মাথা চুলকিয়ে বলল আবদ্ধ। 2 মান্থ আগে। আমি ভাবছিলাম যখন তুমি চলে যাবে তখন তোমায় এটা গিফট হিসেবে, অর ইউ কেন সে পেনাল্টি হিসেবে দিব, তাই করেছিলাম। সো আপনি আমায় ছেড়ে চলে যেতে চাইছেন তাই তো? গম্ভীর গলায় বলল কথা। যদি তুমি বলো তবে আমি এখনই চলে যাব, আর তুমি না চাইলে যাব না। এখন সবকিছু তোমার উপরে ডিপেন্ড করছে, নরম গলায় জবাব দিল আবদ্ধ। এক দৃষ্টিতে আবদ্ধের দিকে তাকিয়ে আছে কথা। সবকিছু কি আমিই বলবো? আপনার কিছু বলার নেই? মাথা নিচু করে ফেলল আবদ্ধ আর বলল, সেই সাহস নেই আমার। হাত শক্ত করে মুঠোবন্ধ করে নিল কথা। রাগ উঠে যাচ্ছে তার, না জানি কোনো সময় আবদ্ধকে মেরে বসে সে। আপাতত তার ঘরে গিয়ে নিজেকে ঠান্ডা করা উচিত, কারণ আবদ্ধের ইগো প্রচুর, মুখ ফুটে তাকে কিছু বলবে না, এটা বুঝে গেছে।
মাথা ঠান্ডা করে কথা বলবে, এখন রুমে যাওয়াটা বেটার বলে মনে হচ্ছে। উল্টো হয়ে ঘুরে রুমের দিকে যাচ্ছিল কথা, তখনই পিছু ডাকল আবদ্ধ, বলল আমি কি চলে যাব কথা। তখনও মুখ ঘুরায়নি কথা, রাগী গলায় জবাব দিল, ঘর থেকে বের হলে এমন থাপ্পড় মারব যে সারা জীবন মাথা ঘুরবে, আর চুলগুলো টেনে টেনে একটা করে ছিঁড়বে। এবার আপনি ডিসাইড করুন, আপনি থাকবেন না চলে যাবেন। কথার থ্রেট শুনে বিব্রত হয়ে গেল আবদ্ধ। কথার দ্বারা সব সম্ভব, তার চুল কথা ঠিকই টেনে ছিঁড়বে। বোকার মতন হাসল আবদ্ধ আর বলল, আমি থাকবো, এখানেই থাকবো, ঘরের বাহিরে আমার একটা চুলও উড়ে যাবে না, প্রমিস করছি। মাঝখানে অভিয়ার দিয়া এসে বলল, কার কি উড়ে যাবে না? আর কথা, তুমি কি কেক কাটবে না? সব কেক তো তোমার জন্য ওয়েট করছে। টেবিলে বসে চকলেট কেক খাচ্ছিল দিহান আঙ্গুল চেটে বলল, ইয়া মাম্মা, তুমি কেক কাটবে না? সেই কখন থেকে তুমি আর ড্যাড ফাইট করে যাচ্ছ। ভাই তোরা কি সত্যিই ঝগড়া করছিলি? ভ্রু কুচকে বলল অভি। আবদ্ধের বলার আগেই জবাব দিল কথা, জাস্ট কথা বলছিলাম, এবার চলো কেক কেটে নেই। সবাই একসাথে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর কেক কাটছে কথা, একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছে। শুধু আবদ্ধকে কেক খাওয়ানি, যার জন্যে রাগ করে রুমে চলে যায় আবদ্ধ। সবাইকে খাইয়ে দিহানকে নিয়ে রুমে চলে গেল কথা। রাতে অল্প কিছু খেলো সবাই, কিন্তু আবদ্ধ খেতে আসেনি, তার নাকি শরীর ভালো লাগছে। খাবারের প্লেট নিয়ে আবদ্ধের রুমে যাচ্ছে কথা। সে বেশ বুঝতে পারছে আবদ্ধের রাগ হয়েছে, আর আবদ্ধের যাতে রাগ লাগে তাই সে তখন আবদ্ধকে কেক দেয়নি। আবদ্ধের রুমের দরজা খোলা, লাইটও ঝালানো, বিছানায় আধশায়া হয়ে ফোন টিপছে সে। গলা ঝেড়ে রুমের ভেরোতে ঢুকল কথা, ধীর গলায় বলল, খেতে আসুন চুপচাপ, তারপর মেডিসিন নিবেন। কথার দিকে এক নজর তাকালো আবদ্ধ, গাল ফুলিয়ে ফোনটা সাইডে রেখে লাইট অফ করে সোজা হয়ে শুয়ে পড়ল। চোখ উল্টিয়ে ঠোঁট কামড়ে নিল কথা, মনে মনে বলল, আমার সাথে ভাব নিচ্ছেন তাই না? কিভাবে সব ভাব বের করতে হয় তা আমার জানা আছে বলেই দুষ্টু হাসল কথা। কথার হাঁটার শব্দ পাচ্ছে আবদ্ধ, কিন্তু চোখ খুলছে না সে। নিজের পেটের উপরে কারোর বসার আভাস পেল আবদ্ধ, তাই সাথে সাথে চোখ খুলে ফেলল। কথা আবদ্ধের উপরে চেপে বসে আছে, যার ফলে নার্ভাসনেসে দম বেরিয়ে যাচ্ছে আবদ্ধের। কাপা কাপা গলায় বলল, আবদ্ধ কি করছ তুতুমিমি? নানামুখ বলছি। উঠে বসতে চাইল আবদ্ধ, কিন্তু আবদ্ধের বুকে হালকা করে ধাক্কা দিয়ে আবারও শুইয়ে দিল। বারান্দায় লাইট, বড় কাচের জানালার পর্দা ছাড়িয়ে কথা আর আবদ্ধের উপরে পড়ছে। লো পাওয়ারের এসির ঠান্ডা হাওয়া মনে হচ্ছে পুরো ঘরকে ঠান্ডা করে দিচ্ছে, সেই সাথে ঠান্ডা করে দিচ্ছে আবদ্ধের পুরো শরীরকে। আবদ্ধের দুহাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল দিয়ে হালকাভাবে চেপে ধরল কথার, সাথে সাথে ভয় ঢোক গিলে নিল আবদ্ধ। কথার ঠোঁটের কেন দুষ্টু হাসি লেগে আছে, যা আবদ্ধের চোখ এড়ায় নিয়ে আস্তে আস্তে আবদ্ধের মুখের দিকে এগিয়ে গেল কথা। আবদ্ধের গালে কথার গরম নিঃশ্বাস পড়তেই চোখ বন্ধ করে নিল আবদ্ধ। চোখ মুখ খিচে আছে সে, গায়ের পশম দাঁড়িয়ে গেছে তার, আর বুকের স্পন্দন বক্সের বিটকেও হার মানাবে মনে হচ্ছে। কাপা কাপা গলায় বলল আবদ্ধ, আম নট রেডি ফর দিস কথা, আই নিড সাম টাইম। আবদ্ধের কথা শুনে বুকফাটা হাসি পাচ্ছে কথার, কোনোমতে ঠোঁট কামড়িয়ে হাসি কন্ট্রোল করছে। সে তো জানে আবদ্ধের ইউকনেস, তাই সুযোগ বুঝে সেখানে প্রেস করে দিচ্ছে। আবদ্ধকে জ্বালাতে বেশ মজা লাগছে তার, তাই এখানে সে থামবে না, আরেকটু বাজিয়ে দেখবে। আবদ্ধের কানে মুখ দিয়ে ফিসফিসিয়ে বলল কথা, বাট আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। আম গনা ইট ইউ টুনাইট ইন এভরি সিঙ্গেল পিসেস। আবদ্ধের কান থেকে গাল অবধি আঙ্গুল দিয়ে স্লাইড করছে কথা, এক হাতে আবদ্ধের আঙ্গুল চেপে আছে আর অন্য হাত দিয়ে স্লাইড করছে। একে একে শার্টের 3টা বোতাম খুলে নিল কথা, শার্টের ভেতরে হাত দিয়ে আবদ্ধের বুকে স্লাইড করছে। আবদ্ধের পুরো দম আটকে যাচ্ছে, পুরো শরীর উত্তেজনায় গরম হয়ে যাচ্ছে, কথাকে আটকানোর শক্তি পাচ্ছে না সে।
আবদ্ধের গলায় নাক দিয়ে ঘষছে কথা, আস্তে আস্তে বুক অবধি নেমে এসে আবদ্ধের বুকের বাম দিকে গভীরভাবে চুমু খেলো। ব্যাস তখনই চোখ খুলে কথাকে বিছানায় ধাক্কা মেরে উঠে দাঁড়ালো আবদ্ধ। তখনও কাঁপছে সে, শার্টের বোতাম লাগাতে গিয়েও পারছে না, থরথর করে হাত কাঁপছে। তুমি বাহিরে যাও, আমি সব খেয়ে নিব, কাপা কাপা গলায় বলল আবদ্ধ। এবার আর নিজের হাসি আটকে রাখতে পারেনি কথা, বিছানায় গড়াগড়ি করে অট্টহাসিতে ফেটে পড়ল আবদ্ধ। মনে মনে ভাবছে কথা পাগল হয়েছে নিশ্চিত। হাসতে হাসতে বিছানা থেকে নেমে গেল কথা, এগিয়ে গেল আবদ্ধের দিকে, যা দেখে পিছিয়ে গেল আবদ্ধ। দুহাতে আবদ্ধের চুলগুলো এলোমেলো করে দিল কথা, দাঁতবের করে হেসে বলল, আপনি এতটা কিউট তা আগে জানিনি তো। পুরো কিউটের প্যাকেট আপনি বলেই গাল টেনে দিল। আমি চলে যাচ্ছি, খাবার আর মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়বেন কেমন? মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো আবদ্ধ। হেলে দুলে চলে যাচ্ছিল কথা, কিন্তু কিছুদূর গিয়ে থেমে গেল, পিছু ঘুরে বলল, ইউ নো আই অনলি লাইক টিনেজ বয়েজ, নট ওল্ড ওয়ান। সো আপনার মাথায় থাকা উল্টো পাল্টা থট বের করে দিন ওকে। গুড নাইট আবদ্ধ বলেই চোখ মারল কথা, তারপর হাসিমুখে রুম থেকে বেরিয়ে গেল। আর ওইদিকে অবুঝ ছেলের মতন দাঁড়িয়ে আছে আবদ্ধ। হেলে দুলে চলে যাচ্ছিল কথা, কিন্তু কিছুদূর গিয়ে থেমে গেল, পিছু ঘুরে বলল, ইউ নো আই অনলি লাইক টিনেজ বয়েজ, নট ওল্ড ওয়ান। সো আপনার মাথায় থাকা উল্টো পাল্টা থট বের করে দিন ওকে। গুড নাইট আবদ্ধ বলেই চোখ মারল কথা, তারপর হাসিমুখে রুম থেকে বেরিয়ে গেল। আর ওইদিকে অবুঝ ছেলের মতন দাঁড়িয়ে আছে আবদ্ধ। রুমে গিয়েও হাসছে কথা, আবদ্ধের ফেসটা পুরো দেখার মতন ছিল। হার্টলেসটা কিউট বটে। মনে চায় গালগুলো টেনে দেই। বালিশ নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল কথা, আজকে রাতটা বেশ ভালো ছিল, আশা করছি কালকেরটা আরও বেটার হবে। কথা রুম থেকে বের হবার পরপরই গ্লাস ভর্তি পানি খেল আবদ্ধ। পিপাসায় মনে হয় তার রুহু উড়ে যাচ্ছিল। কথা মেয়েটা ভীষণ পাজি, অতিরিক্ত মাত্রায় পাজি যাকে বলে, আর সাহস পুরো আকাশ ছোঁয়ার মতন। মেয়ে হয়ে এতটা ডেঞ্জারাস, আর ছেলে হলে জানি কি কি পাপ করত, ভাবতেই গায়ে কাটা উঠে যাচ্ছে। চট জলদি খাবার শেষ করে নিল আবদ্ধ, মেডিসিন খেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলছে, পুরোটা শার্ট খুলে নিচে রেখে দিল সে। বুকের ডানদিকে কথার চুমু খাওয়া জায়গাটা ছুঁয়ে দেখছে। জায়গাটা এখনো গরম হয়ে আছে, চোখটা বন্ধ করতেই যেন মনে হচ্ছে কথার স্পর্শ এখনো লেগে আছে। এসব ভাবতেই শরীরে ঝটকা লাগে আবদ্ধের, তাই জলদি করে বিছানায় উঠে চাদর মুড়ে ঘুমানোর চেষ্টা করছে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল আবদ্ধ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল কথা, নিজেকে বেশ রিল্যাক্স লাগছে তার। হাসিমুখে নেচে গেয়ে নাস্তা বানাচ্ছে, 8টা বাজতেই সবাই নাস্তার টেবিলে হাজির হয়ে গেছে। কথা খাবার দিচ্ছে আর দিহানকে বোঝাচ্ছে যাতে দুষ্টুমি না করে, রেস্টুরেন্ট থেকে সোজা দিহানের স্কুলে গিয়ে কথা বলে আসবে আর যত জলদি সম্ভব তাকে পড়াবে। বেবি ফুপ্পিকে ভুলেও জ্বালাবে না ওকে। টাইমলি খাবে, গোসল করবে, মেডিসিন নিবে, সারাদিন ভুলেও যাতে কোনো কমপ্লেন না আসে মাম্মার কাছে, বুঝলা? ওকে মাম্মা। দিহান গুড বয় হয়ে থাকবে, প্রমিস। দিহানের কপালে চুমু খেলো কথা, রুমে গিয়ে রেডি হচ্ছে সে। দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল আবদ্ধ, কথার দিকে দোকানের চাবি এগিয়ে দিল, কিন্তু কিছু বলেনি। আবদ্ধের ইচ্ছে করছে কথার সাথে যেতে, কিন্তু কিভাবে বলছে তা ভেবে পাচ্ছে না। এমনিতেই তাকে কয়েকদিন রেস্টে থাকতে বলেছে, আর সারাদিন ঘরে থাকলে এমনিতেই সে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আয়নাতে আবদ্ধের চেহারা দেখতে ব্যস্ত কথা, তার মন বলছে আবদ্ধ তাকে কিছু বলতে চাইছে, কিন্তু কিছুটা ইতস্ত করছে হয়তো। কিছু বলবেন? কিছুটা চেঁচিয়ে বলল কথা। কথার দিকে তাকালো আবদ্ধ, আমতা আমতা করে বলল, কিছুই বলার নেই।
ভ্রু কুঁচকে তাকালো, কথা বলল, সত্যিই কি কিছু বলার নেই? ঘাড় ঘুরিয়ে অন্যদিকে না বলল আবদ্ধ। একগাল হাসল, কথা কালো রঙের জ্যাকেট পরতে পরতে বলল, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো আবদ্ধ, চোখ বড় বড় হয়ে আছে। তার কথা কিভাবে বুঝল? সে এটাই বলতে চেয়েছিল নাকি এমনিতেই গেস করে নিয়েছে? আর ইউ সিউর? আমি কি যেতে পারি তোমার সাথে? প্রশ্ন করল আবদ্ধ। হুম, আম সিউর, বাট আমার সাথে যেতে হলে ইউ হ্যাভ টু বি এ নর্মাল পারসন। চোখ ছোট করে ফেলল আবদ্ধ, কিছুটা গম্ভীর সুরে বলল, আমি এবনর্মাল কবে ছিলাম? আরে আমি উইটা মিন করিনি, আমি বলেছি নর্মাল মানে একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে হবে, কারণ ইউ হ্যাভ এ লট এনিমি। ওরা যদি আমাদের একসাথে দেখে তবে গলা কেটে নিয়ে যাবে, তাই ড্রেস আপ চেঞ্জ করতে হবে। ওয়েট এ মিনিট বলেই কাবাডের কাছে গেল। কথা কি যেন করছে সে, যা আবদ্ধ বুঝতে পারছে না। মিনিট খানেক বাদে একটা সাদা ফুল হাতার গেঞ্জি আর লাল কালারের জ্যাকেট নিয়ে এলো। জামাগুলো এগিয়ে দিল আবদ্ধের দিকে আর বলল, এগুলো পরে নিন জলদি। এগুলা পরাই লাগবে? না পরলে আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই, সো ডিসাইড ইউরসেলফ। একটু ভেবে কথার হাত থেকে জামাগুলো নিল আবদ্ধ। ওয়াশরুমের দিকে যেতে নিলেই চেঁচিয়ে উঠে কথা বলে, চেঞ্জ করতে হেল্প করব আমি। কথার কথা শুনে চোখ বড় বড় তাকায় আবদ্ধ। দ্রুত গতিতে ওয়াশরুমে ঢুকে যায় সে আর ওইদিকে হাসতে থাকে কথা। পার্স ব্যাগ সব গুছিয়ে নিচ্ছে, বহুদিন পর কর্মজীবনে ফিরবে সে, ভাবতেই এক্সাইটেড লাগছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আবদ্ধ, গায়ে জ্যাকেটটা ঠিকমতন জড়িয়ে নিল, জামাগুলো ঠিকমতনই লেগেছে, কিন্তু এগুলো কার জন্য কিনেছিল? কথা প্রশ্নটা বারবার মনে উকি দিচ্ছে। আবদ্ধের দিকে পলকবিহীনভাবে তাকিয়ে আছে কথা। গেঞ্জি জ্যাকেটটা একদম পারফেক্ট হয়েছে। এগুলো শোভনের জন্য কিনেছিল সে, আর আজ সেটা আবদ্ধ ব্যবহার করছে। শোভন উচ্চতায় আবদ্ধের থেকে কিছুটা ছোট, কিছুটা চিকন, কিন্তু অনেক ফর্সা ছিল, একদম ধবধবে ফর্সা যাকে বলে। আবদ্ধের দিকে এগিয়ে গেল কথা। নীল রঙের টুপিটা মাথায় পরিয়ে দিল, জ্যাকেটের কলার ঠিকে করে কালো রঙের মাফলার দিয়ে দিল। টুপির কারণে আবদ্ধের হালকা লালচে রঙের চুলগুলো কপাল জুড়ে লেপ্টে আছে। একদম কাছাকাছি থেকে আবদ্ধকে দেখছে কথা। আবদ্ধকে যত দেখে ততই মুগ্ধ হয় সে। কিছু বলবে আমায় জিজ্ঞেস করে আবদ্ধ। আবদ্ধের গালে হাত বুলালো কথা। মাথা নাড়িয়ে না বুঝাল সে, অল্প হেসে আবদ্ধের হাত ধরে বেরিয়ে গেল। বাহিরে ভালোই ঠান্ডা পড়েছে, পাশাপাশি হাত ধরে হাঁটছে কথা। বাসের জন্য কিছুক্ষণ দাঁড়াতেই বাস চলে এসেছে, দুজনেই দৌড়ে বাসে চড়ে গেল। বসার জায়গা নেই বাসে, অজ্ঞত দাঁড়িয়ে যাচ্ছে আবদ্ধ আর কথা। মানুষের চাপাচাপিতা দম বন্ধ হয়ে আসছে আবদ্ধের। বাসে খুব ছোট থাকতে উঠেছিল সে, তাও মা বাবার কোলে চড়ে বুঝো হওয়ার পর উঠেনি। বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে এক ছেলে, বয়স খুব বেশি হবে না। ছেলেটা ঝিমাতে ঝিমাতে কথার উপরে পড়ে যাচ্ছে আর কথা বারবার ছেলেটাকে উঠাচ্ছে, যা দেখে মেজাজ বিগড়ে যাচ্ছে আবদ্ধের। মনে মনে ইচ্ছে মতন বকছে ছেলেটাকে, রাতে কি চুরি করেছিল নাকি যে এখন ঘুমাচ্ছে? চেহারাটাও চোরের মতন, নিশ্চয়ই রাত ভর নেশা করে এখন ঘুমাচ্ছে কথা। সাথে না থাকলে ছেলেটাকে নিশ্চিতেই বাসের নিচে চাপা দিয়ে মারত সে। একটু সামনের গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে উঠালো। ঘুম ঘুম চোখে আবদ্ধের দিকে তাকিয়ে আছে ছেলেটা, আর ছেলেটার দিকে গরম চোখে তাকিয়ে আছে আবদ্ধ। ঘুম ঘুম গলায় বলল ছেলেটা, হে ব্রো, হোয়াটসঅ্যাপ? দাঁতে দাঁত চেপে জবাব দিল আবদ্ধ, নাথিং আপ, এভরিথিং ইজ ডাউন, ইউ অলসো ওয়ানা গো ডাউন। ছেলেটার দিকে পিঠ ঘুরে দাঁড়ালো আবদ্ধ। কথার কোমরের সাইডের দিকে হাত দিয়ে লোহার পাইপে হাত রাখল সে, আর পুরো শরীরটা কথার সাথে মিশিয়ে রেখেছে যাতে করে কেউ কথাকে ছুতে না পারে। মনে মনে বলছে আবদ্ধ, আমার কথাকে ছোঁয়া, হা, সেটা আমি থাকতে কেউ পারবে না। যদি সাহস থাকে তবে সামনে এসে দেখা, এক একটাকে বরফ চাপায় মারব।
ছেলেটার দিকে পিঠ ঘুরে দাঁড়ালো আবদ্ধ। কথার কোমরের সাইডের দিকে হাত দিয়ে লোহার পাইপে হাত রাখল সে, আর পুরো শরীরটা কথার সাথে মিশিয়ে রেখেছে যাতে করে কেউ কথাকে ছুতে না পারে। মনে মনে বলছে আবদ্ধ, আমার কথাকে ছোঁয়া, সেটা আমি থাকতে কেউ পারবে না। যদি সাহস থাকে তবে সামনে এসে দেখা, এক একটাকে বরফ চাপায় মারব। আবদ্ধের এভাবে প্রোটেক্ট করাটা মনে গিয়ে লেগেছে কথার। যে মানুষটা একসময় তাকে মারতে চাইতো আজ তাকে প্রোটেক্ট করছে। মানুষ বড়ই অদ্ভুত। তার চেয়ে বেশি অদ্ভুত হচ্ছে অনুভূতিগুলো যা কখন কার প্রতি সৃষ্টি হয় ভাবাই মুশকিল। এসব ভেবে মুচকি হেসে বাহিরে তাকিয়ে আছে কথা। গাড়ি থেমে গেল নির্দিষ্ট স্টপে। গাড়ি থেকে নেমে যেন হাঁপ ছেড়ে বেঁচে গেল আবদ্ধ। নিচু হয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে সে। মিনিট 5 হাঁটতেই কথার রেস্টুরেন্ট পৌঁছে গেল। রেস্টুরেন্টের মেইন ডোরে হাত রেখে স্বস্তির হাসি দিল কথা। ডোর খুলে ভেতরে গিয়ে অনেকটা চমকে গেছে সে। এখানের সবকিছু পাল্টে দিয়েছে আবদ্ধ। নতুন নতুন সবকিছু রাখা হয়েছে, আর কিচেনটা তো পুরো দমে ডেকোরেট করেছে ঠিক যেমন সে চাইত। আবদ্ধের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে কথা। হাসি মুখে দৌড়ে গিয়ে ঝাপটে ধরল আবদ্ধ একদম শক্ত করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এভরিথিং। হাসিমুখে কথার পিঠে হাত বুলায় আবদ্ধ। আবদ্ধের গলা ছেড়ে দুহাত মুঠোবদ্ধ করে কথা খুশিতে বাচ্চাদের মতন লাফাচ্ছে সে। কথাকে বাচ্চামো করতে কখনো দেখেনি আবদ্ধ। কথা তো সবসময় অ্যাডাল্ট পার্সনদের মতন বিহেভ করে। নিজের বয়সের তুলনায় বড় সাজতেন চায় সে। কিন্তু কথার এই বাচ্চামোটা বেশ মজা লাগছে আবদ্ধের। শেষে কথার বাচ্চামো তার মনে ধরে গেছে। শব্দ করে হাসছে কথা, আর আবদ্ধ পুরো রুমটায় যেন তাদের হাসির প্রতিধ্বনি বেজে চলছে। দরজায় টোকা পোড়ায় থেমে যায় আবদ্ধ। কথা কয়েকজন ছেলে আর মেয়ে রুমে ঢুকে গেল। ওদের দেখে ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে কথা। চোখের ইশারায় আবদ্ধকে বলল, এরা কারা? These are multi-talented cook. They gonna help you in cooking and serving. সবাইকে হাসি মুখে স্বাগতম জানালো কথা। দোকানের বাহিরের পুরো বোর্ডটা উল্টে ওপেন করে দিল। চারদিকের পর্দা খুলে দিয়ে নিজের কাজে লেগে গেল কথা। আস্তে আস্তে ভিড় বাড়ছে রেস্টুরেন্টে। পুরোদমে কাজ করছে কথা, আর তার পাশে দাঁড়িয়ে আছে আবদ্ধ। চোখ দিয়ে পর্যবেক্ষণ করছে কথাকে। মনে মনে ভাবছে মেয়েটা আসলেই হার্ড ওয়ার্কিং। কথার অনেক চেনা কাস্টমার জিজ্ঞেস করছে কথা কোথায় ছিল, কোনে আসেনি, আরও নানান প্রশ্ন। ওদেরকে সুন্দরভাবে মিথ্যে ঘুরতে যাওয়ার কথা বলেছে। মোটামুটি সবার সাথে মিশুক কথা। অর্ডার প্লেসের দেয়ালে হেলান দিয়ে আছে আবদ্ধ। কথাকে মন ভরে দেখছে সে, আর মুচকি মুচকি হাসছে সে। মাঝবয়স্ক এক মহিলা এগিয়ে এলো কথার দিকে। হাসি মুখে বলল, ইজ হি ইউর বয়ফ্রেন্ড কথা? মহিলাটার কথা শুনে মাথা উঁচু করে তাকালো কথা। হালকা হেসে বলল, আন্টি হোয়াট ডু ইউ মিন? আবদ্ধের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করল। মহিলাটা বলল, আই মিন হিম। আই নোটিস দ্যাট হি ওয়াজ চেকিং ইউ আউট এন্ড স্মাইলিং, সো আই থট হি ইজ ইউর বয়ফ্রেন্ড। আবদ্ধের দিকে তাকালো কথা। আবদ্ধের চোখে চোখ পড়ল। তার এতমন হেলান ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো আবদ্ধ কথার দিকে। হাসি মুখে তাকিয়ে আছে যা দেখে প্রচণ্ড লজ্জা লাগছে কথার। ঠোঁট কামড়ে সামনে তাকালো কথা। মাথা নুইয়ে হাসছে সে। যা দেখে মহিলাটা বলে উঠল, ও দ্যাট মিন্স ইউ অলসো লাভ হিম রাইট? কোজ ইউ ব্লাসিং লাইক অ্যা বারবি? নো নো, আমি ব্লাস করছি না বলেই মাথা চুলকাচ্ছে কথা। কথার মাথায় হাত রাখে মহিলাটা আর বলে, স্টে ব্লেস ডিয়ার এন্ড হ্যাপি টুগেদার অলওয়েজ। কথার আর ওই মহিলার কথা কিছুই শুনেনি আবদ্ধ, কিন্তু কথার ফেস বলছে মহিলাটা ভালো কিছুই বলেছে হয়তো। কথার পাশে এসে দাঁড়ালো আবদ্ধ। জিজ্ঞেস করল, কথাকে কি বলছিল মহিলাটা? তেমন কিছুই বলেনি। লাঞ্চ টাইম হয়ে গেছে, চলুন লাঞ্চ করে নেই।
আবদ্ধের হাত ধরে বাহিরে নিয়ে যাচ্ছে কথা, যার জন্য কিছুটা চিন্তিত হচ্ছে সে, কেননা কথা নিজের রেস্টুরেন্ট ছেড়ে কোথায় লাঞ্চ করার কথা ভাবছে। নিজেকে সংযত করতে পারেনি আবদ্ধ, তাই কথাকে বলল, আমরা কোথায় যাচ্ছি? লাঞ্চ তো তোমার রেস্টুরেন্টে করা যেত। বাট আমি ওইখানে খেতে চাই না, আপনাকে নিয়ে একটা স্পেশাল জায়গায় যাব, সো আমাকে জ্বালাবেন না, চুপচাপ হাঁটুন আর লাঞ্চ সেরে দিহানের স্কুলে যাব। ওকে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আবদ্ধ, কথাকে মানা করার মতন সাহস নেই তার। প্রায় 30 মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছালো ওরা। রেস্টুরেন্টের নাম রোজ ভিলা আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট। এটা সিঁড়ি বেয়ে নামছে আবদ্ধ, চারদিকের পরিবেশটা দেখছে সে। চারদিকের দেয়ালে লাল নীল কালো কালারের গোলাপের পেন্ট করা, তার উপরে বিভিন্ন রঙের লাইট। পকেটে হাত দিয়ে নামছে কথা। নিচে গিয়ে খাবার অর্ডার করে রেস্টুরেন্টের একদম মাঝামাঝি টেবিলে বসল দুজনে। কথা আর ইউসিউর, এটা ভালো রেস্টুরেন্ট? ইয়া, খারাপ জায়গায় তো আর আপনায় নিয়ে যাব না। একবার এখানের খাবার টেস্ট করুন, পরে এখানকার ফ্যান হয়ে যাবেন বলেই মুচকি হাসল কথা। একটু পর খাবার নিয়ে আসলো ওয়েটার, সব টেবিলে রেখে চলে গেল সে। পাশে থাকা ছোট সাউন্ড বক্সটাতে লো ভলিউমে সেনোরিটা গানটা ছাড়ল কথা। ঢাকনা উঠিয়ে খাবারের ঘ্রাণ নিল কথা। অনেক কিছুই অর্ডার করেছে সে, স্পাইসি রামেন, নুডলস, চিকেন কারি, রাইস বোল, ফিশ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস আর বিয়ার ছিল। খাবারের প্রতিটা আইটেমের সাথে লাল, সাদা আর কালো গোলাপ ছিল। ফুলগুলো দেখে আবদ্ধের মাথায় বহু প্রশ্ন ছিল। সে টেবিলের ছোট জারে গোলাপ থাকতে দেখেছে, কিন্তু খাবারের আইটেমের প্লেটে কোনোদিনও এভাবে ফুল থাকতে দেখেনি। আচ্ছা, এভাবে ফুল দেওয়ার কারণ কি? প্রশ্ন করল আবদ্ধ। এটা ওদের স্পেশালিটি, প্রতিটা ডিশের সাথে একটা গোলাপ থাকবে, মাস্ট বি। আমি শুনেছি এই রেস্টুরেন্টের ওনারের ওয়াইফের নাকি গোলাপ ভীষণ পছন্দ। এটার পাশে ওনাদের নিজস্ব গার্ডেন আছে, সেখান থেকেই ফুলগুলো দেওয়া হয়, এই জন্যই তো এটা রোজ ভিলা নাম রাখা হয়েছে। আসলে তারা দুজন দুজনাকে ভীষণ ভালোবাসে আর গোলাপটা তাদের ভালোবাসার চিহ্ন। এখানের খাবারের দামও প্রচুর, বুঝলেন মিস্টার? এবার জলদি খেয়ে নিন, আমাদের স্কুলে যেতে হবে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আবদ্ধ। সে মনে মনে ভাবছে কাউকে ভালোবাসে বলে তার জন্য রোজ গার্ডেন বানিয়েছে। তার মানে যাকে আমরা ভালোবাসি তার জন্য সবকিছু করতে পারি। আমিও তো কথার জন্য কত কিছু করছি, তবে কি আমিও ওকে? নো স্টপ দেয়ার আবদ্ধ। ইউ কান্ট লাভ হার, ওকে? ইউ জাস্ট লাইক হার, রাইট? নিজেকে নিজে প্রশ্ন করছে আবদ্ধ। নুডলস আর রামেন খেয়ে আবদ্ধের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এত স্পাইসি খাবার ভাবতেই ঠোঁট জ্বলে যাচ্ছে, আর আবদ্ধের অবস্থা দেখে হেসে একাকার কথা। হাউ ক্যান ইউ ইট দিস? কথা, ইটস সো স্পাইসি। ইস সস। আহোহো। ইউ নো গার্ল লাইট স্পাইসি থিঙ্ক। নো মেটার ইটস ফুড অর বয়, হোক সেটা খাবার কিংবা ছেলে, বলেই আবদ্ধকে চোখ মারল কথা, আর দাঁত বের করা সেই হাসি। খাবার শেষে উঠে আসলো আবদ্ধ। কথা বিল পে করছে, আর আবদ্ধ দাঁড়িয়ে আছে সাইডের একটা কাপলের দিকে নজর যায় আবদ্ধের, যারা খাবার খাচ্ছে আর একটু পরপর চুমু খাচ্ছে। এটা দেখে এক ভ্রু উঁচু হয়ে গেছে আবদ্ধের। চুমু দেখলেই তার শুধু একটা কথাই মনে পড়ে, হাউ ক্যান ইউ গাইজ ব্রেথ হিয়ার? রাস্তায়, ক্লাবে, রেস্টুরেন্টে যতবারই সে চুমুর দৃশ্য দেখেছে শুধু এটাই ভেবে গেছে, এরা নিঃশ্বাস কিভাবে নেয়? কষ্ট হয় না এদের? সে তো আজ অবধি কাউকে চুমু খায়নি, তাই এর অনুভূতি তার অজানা। মেয়ে দেখলেই পালিয়ে বেরিয়েছি সে। আচ্ছা, কথাকে একবার জিজ্ঞেস করবে চুমু খাওয়ার অনুভূতি কেমন? একবার ট্রাই করবে কথার সাথে? কিন্তু কিভাবে বলবে? কথাকে ডিরেক্ট বলে দেবে যে কথা আই ওয়ানা কিস ইউ? নাকি বলবে কেন আর কিস ইউ ওয়ান টাইম? কি বলবে এটা ভাবতেই মাথা হ্যাং হয়ে যাচ্ছে আবদ্ধের। সমানে আবদ্ধের সামনে তুড়ি বাজিয়ে যাচ্ছে কথা, কিন্তু আবদ্ধ কিসের চিন্তায় জানি ব্যস্ত হয়ে আছে।
আবদ্ধ, আবদ্ধ। কথার ডাকে হুঁশ ফিরে আবদ্ধের ধীর গলায় জবাব দেয়, কি হয়েছে? সেটাই তো আপনায় বলতে চাইছি, কি হয়েছে আপনার? কোথায় হারিয়ে গেলেন? না না, কিছু হয়নি। ওকে। চলো, স্কুলে যেতে হবে। চলে যাচ্ছিল, কথা কিছুদূর যেতেই চেঁচিয়ে উঠল আবদ্ধ, কেন আর কি সিউ কথা? পুরো রেস্টুরেন্টে থমথমে পরিবেশ বিস্তার করছে। আবদ্ধ এত জোরে কথাটা বলেছে যে চারদিকের সবার নজর তাদের দিকে। আবদ্ধের দিকে তিম্হ দৃষ্টিতে তাকিয়ে আছে কথা, তার চেহারায় রাগ স্পষ্ট। কথার চেহারা দেখে ভয় ঢোক গিলে ফেলল আবদ্ধ। আবদ্ধের দিকে এগিয়ে এসে সোজা নাকে ঘুষি মেরে দেয় কথা, সাথে সাথে নাক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে তার। হাউ ডেয়ার ইউ টু আস্ক মি দিস, চেঁচিয়ে বলল কথা। আবদ্ধের দিকে তিম্হ দৃষ্টিতে তাকিয়ে আছে কথা, তার চেহারায় রাগ স্পষ্ট। কথার চেহারা দেখে ভয় ঢোক গিলে ফেলল আবদ্ধ। আবদ্ধের দিকে এগিয়ে এসে সোজা নাকে ঘুষি মেরে দেয় কথা, সাথে সাথে নাক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে তার। হাউ ডেয়ার ইউ টু আস্ক মি দিস, চেঁচিয়ে বলল কথা। বোকার মতন কথার দিকে তাকিয়ে আছে আবদ্ধ। পাশ দিয়ে ওয়েটারের ধাক্কা লাগায় কিছুটা পিছু হাঁটে গেল সে। সামনে ঘুরে তাকাতেই দেখল কথা উধাও, আর সবার যার যার মতন আছে। চটজলদি নাকে হাত দিল আবদ্ধ। না, নাক থেকে তো রক্ত বের হচ্ছে না, তার মানে সব কল্পনা করেছিল সে। বড় নিঃশ্বাস ফেলল আবদ্ধ, বড় জোর বেঁচে গেছে সে। কথাকে প্রশ্নটা কল্পনাতে করেই কেমন যেন গা শিউরে উঠছে তার। নানা, সে ভুলেও তার এমন উদ্ভট আবদার কথাকে জানাবে না। হে আবদ্ধ, ডু ইউ ডোন্ট ওয়ানা গো, দূর থেকে চেঁচিয়ে বলল কথা। আম গনা লিভ ইউ, সো হারি আপ। কথার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আবদ্ধ। একটু ভাব নিয়ে কথার পেছনে পেছনে হাঁটা শুরু করল। এবার ক্যাব ভাড়া করে দিহানের স্কুলে গেল। দিহানের স্কুলের সবকিছু ঠিক করতে করতে রাত 9টা বেজে গেছে কথার। আবদ্ধ সাথে থাকায় কষ্টটা কম হয়েছে, কিন্তু তবুও বেশ ঝামেলা হয়েছিল দুজনের। রাস্তার পাশে দোকানে খেতে বসেছে আবদ্ধ আর কথা। এখানে খাওয়ার মোটেও ইচ্ছে হচ্ছে না আবদ্ধের। স্ট্রিট ফুড তার পছন্দ না, কেন জানি না, তার এসব আনহাইজেনিক লাগে প্রচণ্ড। ঠান্ডা বাতাসে কাটা উঠে যাচ্ছে আবদ্ধের, তাই বারবার পা নাড়াচ্ছে সে। কাপা কাপা গলায় বলছে আবদ্ধ, কথা কান্ট উই গো সামহোয়ার এলস, ইটস ভেরি কোল্ড প্লেস। আবদ্ধের কথার উত্তরে জোরে হাসল কথা। নিজের চেয়ার থেকে কিছুটা উঠে আবদ্ধের ঠান্ডা নাকটা টেনে দিল আর বলল, আমি তো জানি ছেলেদের রক্ত বেশি গরম হয়, তা আপনারটা যে এত ঠান্ডা হবে তা আমি জানতাম না। আর আমরা কোথাও যাব না, এখানেই ডিনার শেষ করে যাব। খানিকটা বাদেই খাবার নিয়ে আসলো দোকানের মালিকের বউ। খাবারের থেকে গরম ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াতে হাত গরম করে ঘষে নিল কথা। ঠান্ডার হাত পুরো জমে গেছে তার। খাবারে বেশি কিছু অর্ডার দেয়নি কথা, শুধু স্পেগাটি, চিকেন স্টিক আর কোক রেখেছে। চপস্টিক খুলে খাওয়া শুরু করল আবদ্ধ। কথা বেশি গরম খাবার খাওয়ায় মুখ জ্বলে যাচ্ছে আবদ্ধের। এক হাতে মুখে বাতাস করছে আর অন্য হাতে চপস্টিক ধরে রেখেছে, যা দেখে হাসি থামাতে পারছে না কথা। পেট ধরে হাসছে সে। হাসতে হাসতে বিষম উঠে গেল কথার। আস্তে আস্তে মাথায় আর বুকে থাপ্পড় দিচ্ছে, যা দেখে শব্দ করে হেসে দিল আবদ্ধ। দুজনে একসাথে প্রাণ খুলে হাসছে, যা দেখে আশেপাশে থাকা লোকেরাও হাসছে। পাশাপাশি হাঁটছে আবদ্ধ আর কথা। মিনিট 15 বাদে বাসে উঠবে তারা। মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে দুজনে। নীরবতা কাটিয়ে বলল কথা, আর কিছু খাবেন নাকি? কিনে দিব। হাঁটা থামিয়ে কথার দিকে তাকালো আবদ্ধ। সে মনে মনে ভাবছে কথা কি তার সাথে মজা করছে। নর্মালি তো এসব জিনিস ছেলেরা বলে কিছু খাবে কিনা অথবা অন্য কোনো জিনিস নিবে কিনা, কিন্তু কথা কেন এসব বলছে তাকে? কথা কি তাকে ছেলে মনে করতে চাইছে না?
মনের কথা মনে পুষে রাখল আবদ্ধ, ধীর গলায় বলল, আমার মুখ জ্বলছে, কি খেলে জ্বালা কমবে তার ব্যবস্থা কর। হালকা হাসল কথা আর বলল, গিভ মি 2 মিনিট, সাম কামিং শুন। মিনিটের মধ্যে উধাও হয়ে গেল কথা, কিন্তু কোথায় যে গেল মেয়েটা তা নিয়ে চিন্তায় পড়ে গেল আবদ্ধ। মিনিট 5 বাদে আবদ্ধের সামনে চেঁচিয়ে লাফিয়ে পড়ল কথা, যার ফলে কিছুটা ভয় পেল আবদ্ধ, কিন্তু চেহারায় তা প্রকাশ করেনি। কোথায় ছিলে এতক্ষণ ছিলে? পেছনে থেকে হাত বের করল কথা, দুহাতে দুটো কোনো আইসক্রিম। এটা খেয়ে নিন, কমে যাবে মুখের জ্বালা। বাসের স্টপে বসে আইসক্রিম খাচ্ছে আবদ্ধ আর কথা। আবদ্ধের খাওয়া দেখছে কথা আর মুচকি হাসছে, কোনো জানি আবদ্ধকে দেখতে বেশ ভালো লাগছে। ঠান্ডায় লাল হয়ে যাওয়া আবদ্ধের নাক, গাল আর কান দুটো বেশ চমৎকার লাগছে। আবদ্ধের চোখ গেল কথার দিকে, কথা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু কেন? আমার চেহারায় কিছু হয়েছে বুঝি? প্রশ্ন করল আবদ্ধ। নিজের হাতে থাকা আইসক্রিমটা আবদ্ধের হাতে দিল কথা, আবদ্ধের ঠোঁটের কোণায় লেগে থাকা আইসক্রিমটুকু বৃদ্ধা আঙ্গুল দিয়ে পুছে দিল। কথার ছোঁয়া নিজের ঠোঁটে পেতেই চোখ বন্ধ করে নিল আবদ্ধ। কথার ঠান্ডা হাতটা আবদ্ধের কাছে ভীষণ উষ্ণ লাগছে। আবদ্ধের বন্ধ হয়ে যাওয়া চোখে বুলাতে লাগল কথা, যার ফলে বুকটা টিপটিপ করে বাজছে। আবদ্ধের কথার স্পর্শ গায়ে কাটা তুলে দিয়েছে। নিঃশ্বাসটা প্রায় বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে আস্তে করে নিঃশ্বাস নিচ্ছে সে। আবদ্ধের লাল হয়ে যাওয়া ঠোঁট দুটো ভীষণ টানছে কথাকে। আস্তে করে আবদ্ধের গালে হাত রেখে মুখটা উঁচু করে ফেলল কথা। আবদ্ধের ঠোঁটের কাছাকাছি গিয়ে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। এই মানুষটাকে ইদানিং বেশ ভালো লাগে তার। আবদ্ধের ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই কিছুটা কেঁপে উঠল আবদ্ধ। কথার গরম নিঃশ্বাস তাকে পাগল করে দিচ্ছে ভেতর থেকে। নিজের হাত দুটো শক্তভাবে চেপে ধরতেই আইসক্রিমগুলো ভেঙে গেল। আইসক্রিমের ভেতরের ক্রিমগুলো আবদ্ধের হাত বেয়ে টিপটিপ করে পড়ছে। কথার আর আবদ্ধের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই হয়ে আছে। আশেপাশে তেমন কেউ নেই, পরিবেশটা যেমন শান্ত ঠিক তেমনই শ্বাসরুদ্ধকর, পুরোপুরি টনক নড়ে যাওয়ার মতন। বাসের হর্নের শব্দে চোখ মেলে তাকালো কথা। চোখের পলক বারবার ফেলে উঠে দাঁড়িয়ে গেল কথা। কি করতে যাচ্ছিল সে আবদ্ধকে না আর ভাবতে পারছে না। বাস এসে গেছে, আপনার দাঁড়িয়ে যাওয়া উচিত, ধীর গলায় বলল কথা। কথার কথা কান অবধি যেতেই চোখ মেলে তাকালো আবদ্ধ। ঠান্ডায় হাত কাঁপছে তার, আইসক্রিমগুলো নিচে গলে পড়ে আছে। হাত দুটো ঝাড়ছে আবদ্ধ। ঠান্ডায় হাত ঠিকই কাঁপছে তার, কিন্তু পুরো শরীর গরম হয়ে গেছে। হাত দিয়ে নিজেকে ঠান্ডা করছে আবদ্ধ। বাস এসে থামতেই চট জলদি উঠে গেল কথা আর আবদ্ধ। সামনের দিকে সিটে আবদ্ধ বসেছে আর পেছনের দিকে কথা। দুজনেরই ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই তো একসাথে বসেনি। নিজেকে হাজার বকছে কথা, সে তো ভেবেই পাচ্ছে না কি করে সে আবদ্ধকে চুমু খেতে গিয়েছিল। না জানি আবদ্ধ তার ব্যাপারে কি ভাবছে। আস্তে আস্তে পুরো বাস খালি হয়ে গেছে। এখন শুধু আবদ্ধ আর কথা আছে, কারণ সবার লাস্ট স্টপে তারাই নামবে। সারাদিনের ক্লান্তিতে চোখ লেগে গেছে আবদ্ধের। বাসের জানালার গ্লাসে মাথা রেখে ঘুমাচ্ছে সে। আবদ্ধকে এই অবস্থায় দেখে মনটা খারাপ লাগছে কথার। নিশ্চয়ই বেচারার কষ্ট লাগছে এভাবে ঘুমুতে। নিজের জায়গা থেকে উঠে গেল কথা, আবদ্ধের পাশে বসে আবদ্ধের মাথাটা নিজের কাঁধে দিয়ে দিল। আবদ্ধের হাত দুটো শক্ত করে ধরল কথা। তার ভয় লাগে এই হাত দুটো তাকে ছেড়ে যাবে না তো, এই জন্য আবদ্ধের কাছে ধরা দিতে চাইছে না সে। আবদ্ধের মাথায় হাত বুলালো কথা, মুচকি হেসে বলল গুড নাইট। নিজের জায়গা থেকে উঠে গেল কথা, আবদ্ধের পাশে বসে আবদ্ধের মাথাটা নিজের কাঁধে দিয়ে দিল। আবদ্ধের হাত দুটো শক্ত করে ধরল কথা। তার ভয় লাগে এই হাত দুটো তাকে ছেড়ে যাবে না তো, এই জন্য আবদ্ধের কাছে ধরা দিতে চাইছে না সে। আবদ্ধের মাথায় হাত বুলালো কথা, মুচকি হেসে বলল গুড নাইট। আবদ্ধ আবদ্ধ
উঠুন, আমরা চলে এসেছি। ঘুমের ঘোরে কথার ডাক শুনছে আবদ্ধ। প্রথমে সেটাকে স্বপ্ন ভাবলেও কথার ঠান্ডা হাতজোড়া তাকে বাস্তবে এনেছে। ঘোলাটে চোখে উঠে দাঁড়ালো আবদ্ধ, ঘুম ঘুম গলায় বলল, এসে গেছি বুঝি আমরা? সরি, আমি আসলে খেয়াল করিনি, কখন জানি লেগে গেছিল চোখটা। সরি। মুচকি হেসে ইটস ওকে বলল কথা। আবদ্ধের হাত ধরে বাস থেকে নেমে গেল সে। ঘুমের কারণে সব ঘোলা ঘোলা দেখছে আবদ্ধ। তার উপরে এত কুয়াশা পড়েছে যে চোখে দেখছে না সে, যার জন্য শক্তকরে কথার হাত ধরে আস্তে আস্তে হাঁটছে। ঘরের ভেতরে যেতেই ডাইনিং রুমের সোফায় ঘুমিয়ে থাকা দিহানকে কোলে নিয়ে চুমু খেলো আবদ্ধ। আজ সারাদিন দিহানকে কাছে পায়নি সে, খুব বেশি মিস করেছে তার ছেলেকে। আবদ্ধ ওকে নিয়ে রুমে আসুন, নিজ রুম থেকে চেঁচিয়ে বলল কথা। দিহানকে নিয়ে রুমে গেল আবদ্ধ। বিছানায় দিহানকে শুইয়ে গায়ে কম্বল জড়িয়ে দিল। কথাকে গুড নাইট বলে নিজের রুমে চলে গেল আবদ্ধ। শরীরটা আজ বেশ ক্লান্ত হয়ে আছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লেই বাঁচা যাবে। ফ্রেশ হতে ওয়াশরুমে গেল আবদ্ধ। হট শাওয়ার নিয়ে মিনিট 20 পরে বের হয়ে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ল। এক হাতে চুলের পানি পুছে নিচ্ছে আর ঝিমুচ্ছে। টেবিল ল্যাম্পটা বন্ধ করতে গেলে টেবিলে থাকা স্টিলের ফ্লাক্সটা নজর কাড়ে আবদ্ধের, আর তার সাথে লাগানো ছোট চিরকুটের দিকে। হাত বাড়িয়ে কাগজটা নিল আবদ্ধ। ভালো মতন খেয়াল করে দেখল সেখানে কিছু লিখা। ঘুমানোর আগে এটা খেয়ে নিবেন, বেটার লাগবে। লিখাটা পড়ে আবদ্ধ বুঝে গেল এটা নিশ্চয়ই কথার কাজ। মুচকি হেসে উঠে দাঁড়াল আবদ্ধ। ফ্লাক্সটা খুলতেই গরম ধোয়া বের হতে শুরু করল, সাথে চিরচেনা সেই মশলা চায়ের গ্রান। ফ্লাক্সের থেকে চা গ্লাসে নিয়ে খাচ্ছে সে, কারণ রুমে কাপ নেই। মশলা চায়ের গ্রানটা মনে হচ্ছে তাকে পাগল করে দিচ্ছে। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এই চাটুকুই যথেষ্ট। চায় চুমুক দিতেই মুখে প্রশস্ত হাসি ফুটে উঠে আবদ্ধের। তার কথা সবকিছুতেই পারফেক্ট। সবকিছু ঠিকঠাক চলছে তাদের জীবনে। কথা তার রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত, দিহান স্কুল আর পড়াশোনায় ব্যস্ত, আবদ্ধ নিজের কাজে ব্যস্ত। অভি কাছাকাছি হসপিটালে চেম্বারে বসছে। দিয়া পড়াশোনার সাথে কথাকে হেল্প করছে। প্রায় মাসখানেক পর আজকে বাসায় কেউই কাজে যায়নি, কারণ সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে। সবকিছু গুছগাছ করে নিয়েছে কথা। রেডি হয়ে সবার আগে গাড়ির সামনে চলে গেছে সে, পেছনে বাকিরা। খানিকটা বাদেই কথার সামনে এসে থামল সাদা রঙের গাড়ি। গাড়িটা চিনতে ভুল হয়নি কথার, এটা বারুকের গাড়ি। বারুক দিহানের ক্লাসমেট, লিজেলের মামা হয়। সেই সুবাদেই বহুবার বারুকের গাড়ি করে এসেছে সে। সাদা শর্ট প্যান্ট আর কালো গেঞ্জি পরা, ঝুঁটি বাঁধা লিজেল গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরল কথাকে। হাসি মুখে বলল, আন্টি হাউ আর ইউ? আম ওকে বেবি। হাউ আর ইউ? আম অলসো ওকে। হোয়ার ইজ দিহান? আই ওয়ানা প্লে উইথ হিম। দিহান ইজ ইন জাস্ট গো ওকে। কথার কথা শুনে দৌড়ে ভেতরে চলে গেল লিজেল। তখন মাত্রই রুম থেকে বের হচ্ছিল দিহান, আবদ্ধ সহ সবাই। লিজেল গিয়ে জড়িয়ে ধরল দিহানকে। লিজেলকে দেখে খুশিতে লাফাচ্ছে দিহান। লিজেলের হাত ধরে রুমের ভেতরে নিয়ে গেল দিহান। সে এখন লিজেলের সাথে খেলবে, ঘোরার কথা সে মনে হয় ভুলেই গেছে। দিহানের কাণ্ড দেখে বাঁকা হাসল আবদ্ধ। জিজ্ঞেস করল, দিয়াকে হুইজ সি? লিজেল, দিহানের ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড। আর বলেই হাসল দিয়া। দিয়ার হাসির মানে বুঝতে পারেনি আবদ্ধ, তাই বলল, আর কি? দিহানকে প্রশ্নটা কর ভাইয়া, দেন সে তোমাকে উত্তর দিবে বলেই হাসল দিয়া। দিয়ার কথা বুঝেনি আবদ্ধ, এতটুকু বুঝেছে যে মেয়েটা দিহানের ক্লাসমেট আর ফ্রেন্ড। কিন্তু কথা কই, তাকে তো দেখা যাচ্ছে না। পা উঁচু করে এদিক সেদিকে তাকাচ্ছে আবদ্ধ। গেটের বাহিরে দেখা যাচ্ছে কথাকে, কিন্তু কথা সেখানে দাঁড়িয়ে কি করছে? ওর তো ভেতরে এসে দিহানকে ঘুরতে যাওয়া নিয়ে কিছু বলা দরকার, তাই না? বিরক্তি নিয়ে হাঁটা শুরু করল আবদ্ধ। কথাকে ভেতরে এনে ঘুরতে যাওয়ার জন্য রাজি করাতে হবে, নয়তো সে কাজে চলে যাবে।
গাড়ি থেকে হাসিমুখে নামল বারুক, হাত বাড়িয়ে কথার দিকে এগিয়ে গেল। হে বিউটিফুল লেডি, লুকিং প্রিটি এজ অলওয়েজ। কথা, তুমি এত সুন্দর কেন আমি বুঝি না? হালকা হাসল কথা, বারুকের সাথে হাত মিলিয়ে বলল, তোমার মতন করে কেউ ফ্লার্ট করার সাহস পায়নি আমার সাথে। ইউ আর সো বেড। ঠোঁটটা উল্টে নিল বারুক, বলল, আমি বেড না, তুমি আমাকে বেড বানিয়েছ। নয়তো আমি সব সময়ই ভালো ছিলাম। একসাথে হাসি মজা করছে কথা আর বারুক বেশ মজার কথা বলে বারুক গেটের ভেতরে দাঁড়িয়ে সবকিছু দেখছে, আবদ্ধ চোখ মুখ ছোট করে রেখেছে সে। কথাকে অন্য ছেলের সাথে হাসি মুখে কথা বলতে দেখে তার কেমন যেন লাগছে, যা সে বোঝাতে পারছে না। কথা, ভেতরে আসো জলদি, রাগী গলায় বলল আবদ্ধ। আবদ্ধের আওয়াজ শুনে পিছু ঘিরে তাকালো কথা, সাথে বারুকও। হু ইজ হি? কথা প্রশ্ন করল বারুক। আমতা আমতা করে বলল কথা, হি ইজ কাজিন ব্রাদার। ইয়া কাজিন ব্রাদার বলেই মিথ্যে হাসি দিল কথা। ওহ, হেলো ব্রো, আম বারুক, লিজেলের আঙ্কেল, নাইস টু মিট ইউ। আবদ্ধ, আম আবদ্ধ রহমান, নাইস টু মিট ইউ। কাম ইন প্লিজ, দাঁতে দাঁত চেপে বলল আবদ্ধ। ইয়া সিউর। কথা, আমি কিন্তু সব নোটস নিয়ে এসেছি, তোমার কিন্তু কষ্ট করে আজকেই সব কপি করে রাখতে হবে, কোচ সামনে এক্সাম, লিজেলেরও পড়া লাগবে। বারুকের কথায় আবারও হাসল কথা আর বলল, থ্যাংক ইউ সো মাচ। কিছুদূর গিয়ে আবারও ফিরে তাকালো আবদ্ধ কথা আর বারুককে একসাথে হেঁটে আসতে দেখে জ্বলে যাচ্ছে তার। ড্রয়িং রুমে গিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল আবদ্ধ, গলার টাইটা হালকা লুজ করে নিল, কেন জানি শুধুই রাগ লাগছে তার। চরম পর্যায়ের রাগ যাকে বলে। সামনের টেবিলে বসে নোটস কপি করছে কথা আর বারুক আর হাসাহাসি করছে, ওদেরকে ফ্রুট স্নেক সার্ভ করছে দিয়া। একে একে শার্টের বোতাম খুলছে আবদ্ধ, একবার পানি খাচ্ছে, আরেকবার চুল টানছে, নয়তো হাতে থাকা খাতার পৃষ্ঠা ছিঁড়ে টুকরো টুকরো করছে, আর এইসব বারুকের উপর রাগ মেটানোর জন্য। দূর থেকে এসব পর্যবেক্ষণ করছিল অভি, তাই ভাইয়ের সমস্যা জানতে তার পাশে এসে বসল, বেশ শান্ত গলায় জিজ্ঞেস করল, আর ইউ ওকে ব্রো? অভির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল আবদ্ধ, যেমন তাকে গিলে খেয়ে ফেলবে। হে হে করে বোকার মতন হাসল অভি, এল ঢোক গিলে বলল, না মানে তোমাকে সুস্থ লাগছে না? মানে হলো কেমন জানি উন্মাদ লাগছিল, তাই জিজ্ঞেস করলাম। অভির দিকে আরো রাগী ভাবে তাকালো আবদ্ধ। ভয় অভি বলল, না তোমাকে বেশ ভালো লাগছে, হট হ্যান্ডসাম লাগছে। হে হে বাই, আমি যাই বলে চলে যাচ্ছিল, কিন্তু আবদ্ধ অভির হাত ধরে আবারও সোফায় বসিয়ে দিল, নিজের দুহাত ঘষতে ঘষতে বলল, জানিস ও বলেছে আমি নাকি ওর কাজিন ব্রাদার। লাইক রিয়েলি? আমাকে কোনো দিক থেকে ওর ব্রাদার লাগে? আর কে ওই ছেলে হে যে ওর সামনে আমাকে অপমান করল? আমি মোটেও ওর ব্রাদার না ওকে। আর আমি বুঝতে পারছি না আমার এত রাগ লাগছে কেন। সব মনোযোগ দিয়ে শুনছিল অভি হ্যাবলার মতন হেসে বলল, তুমি জেলাস ফিল করছো ব্রো, তাই এত রাগ লাগছে। অভির দিকে তাকিয়ে হাসল আবদ্ধ, বলল, আমি আবার জেলাস হচ্ছি? হা, কখনো না, জীবনেও না। আর ও ওকে যে আমার জ্বলবে হে বল। হু ইজ হি? খেলতে খেলতে হয়রান হয়ে গেছে দিহান, তাই দৌড়ে এসে আবদ্ধের পাশে বসল। আবদ্ধের প্রথম দিকের কথা শুনেনি সে, কিন্তু হু ইজ হি কথাটা শুনেছে, আর সেটা শুনে চটজলদি জবাব দিল, হি ইজ লিজেল আঙ্কেল। ইউ নো লিজেল ইজ মাই গার্লফ্রেন্ড। আর জানো বারুক আঙ্কেল মাম্মাকে লাইক করে, আমি সেই ক্লাস 1 থেকে জানি। সে তোমার এনিমি, বুঝলা ড্যাড? ইউ হ্যাভ টু ফাইট উইথ হিম বেক লাইক এ হিরো। আর মাম্মাকে নিজের করে রাখবে, যেমনটা আমি করি। লিজেলকে ক্লাসের কোনো ছেলের সাথে খেলতে দেই না, বুঝলা?
সো ফাইট ড্যাড, ফাইট বলে নাচতে লিজেলের কাছে চলে গেল দিহান। মাথা ঘুরছে আবদ্ধের আর অভি কি বলে গেল দিহান সে নিজে কি বুঝেছে যে সে কি বোঝাতে চেয়েছে। আবদ্ধের কাঁধে হাত চাপড়ে দিল অভি বলল ব্রো কিছু শেখ দিহানের কাছ থেকে আর আমি একটু আসছি। এখনো শকের মধ্যে আছে আবদ্ধ দিহান কি বলে গেল এগুলা তাকে। চিন্তায় ভিভোর আবদ্ধের সামনে দাঁড়ালো কথা হালকাভাবে আবদ্ধকে ধাক্কা দিয়ে বলল ইউ গাইজ জাস্ট গো আমি নোটসগুলো কমপ্লিট করে চলে আসব। উঠে দাঁড়ালো আবদ্ধ নিজেকে ঠিক করে বলল না আমার সমস্যা নেই তোমার শেষ হোক তারপর যাই। আহা অনেক নোটস কমপ্লিট করতে সময় লাগবে আপনারা সবাই যান মজা করেন আমি চলে আসব ঘন্টা খানিক বাদে। পেছনে থেকে চেঁচিয়ে বলল বারুক ইয়া ইউ গাইজ মাস্ট গো। আমি হেল্প করব কথাকে দেন ওকে ড্রপ করে দিব। আর হে লিজেলকে সাথে নিয়ে যেও ওকে। কথা জলদি আসো ইউ মাস্ট হারি আপ। বহুমন বোঝানোর পরে আবদ্ধ যেতে রাজি হয়েছে কিন্তু কথাকে ছেড়ে আসতে মন চাইছেই না। নিজেকে বহু কষ্টে সামলেছে আবদ্ধ শুধুমাত্র দিহানের জন্য। পার্কের ওয়াটারল্যান্ডে ঢুকেছে আবদ্ধ সহ সকলে। ওয়াটারল্যান্ডের সকল রাইডারে চড়ছে আবদ্ধ দিহান। দৌড়াদৌড়ি একে অপরকে পানি দেওয়া খেলাধুলা করছে সবাই মিলে। নিজের ছোটবেলাকে যেন দিহানের সাহায্যে আবারও যাপন করছে আবদ্ধ। দিহান তার জীবনে না আসলে এসব যে কোনোদিন উপভোগ করতে পারত না। ভীষণ ভালোবাসে সে দিহানকে। দিহানকে সবসময় আগলে রাখবে সে কোনোদিনও ওর গায়ে আঁচড় লাগতে দিবে না মনে মনে প্রমিস করল আবদ্ধ। বিকেল 4টার দিকে পার্কে গেল কথা আর বারুক তখনও ওয়াটারল্যান্ডে ছিল। আবদ্ধ দিহান অভি আর দিয়া আরও আগেই উঠে গেছে। বারুক এসেই লিজেলকে নিয়ে চলে গেছে। পুল থেকে উঠে দাঁড়িয়ে আছে আবদ্ধ হাসিমুখে সেদিকে এগিয়ে গেল কথা টাওয়াল নিয়ে আবদ্ধের ফর্সা কাঁধের দুদিকে ঝুলিয়ে দিল একটু কঠোর হওয়ার ভনিতা করে বলল ঠান্ডা লাগিয়ে আবার আমাকে দিয়ে সেবা করানোর ইচ্ছে আছে বুঝি। কথার মুখের সামনে গিয়ে নিজের চুলগুলো ঝেড়ে দিল আবদ্ধ আর বলল হুম ইচ্ছে আছে, খুব বেশি ইচ্ছে আছে। তোমাকে কষ্ট দিতে মজা লাগে আমার খুব বেশি মজা লাগে। আবদ্ধকে নিজের দিকে ঝুঁকিয়ে নিল কথা ফিসফিসিয়ে বলল মজাকে সাজা বানাতে জানি আমি। তাই যত বেশি মজা নিতে চাইবে তত বেশি সাজার জন্য তৈরি থাকতে হবে। ইউ নো আম কথা সবার থেকে আলাদা, সবার রুহু কাঁপানোর জন্য একাই যথেষ্ট বলেই চোখ মারল। আবদ্ধকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল কথা। নিজের চুল মুছতে মুছতে হেসে দিল আবদ্ধ। সন্ধ্যার দিকে পার্ক থেকে বেরিয়ে গেল সবাই। বেশি রাত হওয়ার আগেই বাসায় যাওয়া দরকার কারণ সারাদিনের জার্নিতে প্রায় সবাই ক্লান্ত। পাশাপাশি হাঁটছে আবদ্ধ কথা আর দুজনের মাঝে দিহান দুজনের হাতকে শক্তভাবে ধরে রেখেছে সে আর সেই নানা কথা বলছে। তখনই ফোন বেজে উঠল। আবদ্ধের ফোনটা রিসিভ করে দাঁড়িয়ে কথা বলছে সে আর কথা আর দিহান গাড়ির কাছাকাছি চলে গেছে। হঠাৎই বিকট শব্দ কানে যায় আবদ্ধের। ঘাড় ঘুরিয়ে দেখতেই উল্টে পড়ে থাকা দাউ দাউ করে জ্বলন্ত গাড়িটা নজরে পড়ে আবদ্ধের। কান থেকে ফোনটা পড়ে যায় তার। শুধু জোরে চিৎকার করে দিহান আর কথার নাম বলে দৌড়াতে থাকে। চলবে।